আমি আমার পরিবারের সাথে ইফতার করতে পারছি না, অনেকদিন হলো চাকরিতে আসার পর থেকে সেই সুযোগটা হয়নি। তো আমি করতে পারছি না, কিন্তু রাস্তায় অনেক মানুষকে আমি এই যে একটা দায়িত্ব কাঁধে নিচ্ছি, আমি এতগুলা মানুষ ইফতারের আগেই মোটামুটি রাস্তা মোটামুটি ফ্রি করে দিয়েছি। সবাই মোটামুটি বাসা গিয়ে সুস্থভাবে ইফতার করতে পারে, এটাই আমাদের আনন্দ। পানি বা শুকনো কিছু খাবার বা খেজুর টেজুর হাতে নিয়েই অনেক সময় রাস্তায় ইফতার করতে হয় আমাদের। সারাদিন রোজা রেখে যখন শহরের অধিকাংশ মানুষ পরিবারের সাথে ইফতারের প্রস্তুতি নেয়, তখনও সড়কের ব্যস্ততা থাকে সীমাহীন। আর সেই ব্যস্ততা সামলাতে দায়িত্বে থাকেন ট্রাফিক পুলিশের সদস্যরা। পরিবারের সঙ্গে বসে ইফতার করার সুযোগ না পেলেও অন্যদের নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা দিতে রোজা রেখেই তারা দাঁড়িয়ে থাকেন রাজপথে। সারাদিন রোজা রেখে গাড়ির চাপ সামলে রাস্তায় বা ফুটপাতে বসেই খেজুর আর পানির মাধ্যমে ইফতার সারেন তারা। পরিবার থেকে দূরে খুব সাধারণ আয়োজনেই শেষ হয় তাদের ইফতার। আমাদের বাবা মাও জানে, মানে প্রতিদিন মা ফোন দিয়ে বলে যে ইফতার কি করলি, হয়তো আমি পানি খেয়েছি কিন্তু পানি খেয়েও বলি যে হ্যাঁ ভালো মতো ইফতার করছি, না মা তো কষ্ট পাবে। আর পরিবারের আত্মীয় স্বজন আমরা যেদিন থেকে পুলিশে জয়েন করেছি সেদিন থেকেই জানে তাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। অলরেডি সেটা বাসায় বলা আছে, তাদেরকে স্যাক্রিফাইস করতে হবে এবং এর মধ্যে তারা সেটা পছন্দও করে এবং ভালোবাসে। তীব্র রোদ, ধুলো আর দীর্ঘ কর্মঘণ্টা সবকিছুর মাঝেও দায়িত্ব পালনে কোনো ছাড় নেই তাদের। কারণ তাদের একটাই লক্ষ্য, কর্মজীবী বাবা মায়েরা যেন সময় মতো ঘরে ফিরে পরিবারের সঙ্গে ইফতার করতে পারেন। রমজানের এই সংযমের মাসে তাই নীরবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। নিজেদের পরিবার থেকে দূরে থেকেও অন্যের পরিবারকে একত্র করতে প্রতিদিন রাজপথে দাঁড়িয়ে থাকেন তারা। এটা খুব মানবিক দেখতে, কারণ তাদের তো আমরা যেরকম বাসায় গিয়ে ইফতারি করি বা অফিসে করি বা যেখানে করি, তাদেরও তো এরকম একটা করা উচিত। এজন্য এটা তাদের জন্য, এটা আমাদের জন্য বিবেচনা করা উচিত যে তাদের বিকল্প কি করা যায়। আমাদের জন্যই তারা এই দায়িত্ববোধ এই কষ্টটুকু করতেছে, স্যাক্রিফাইস করতেছে। তাদের সুন্দরভাবে আমাদের জন্য এই ডিউটিটা করতেছে, এটা আমাদের হ্যাপি হওয়া উচিত। আমি মনে করি তারা যে সুন্দরভাবে ডিউটি করতেছে আমাদের জন্যই, তাদের কষ্টটাকে তারা মূল্যায়ন করতেছে না, আমাদের ভালো রাখার জন্য, আমাদের সুন্দরভাবে বাসায় পৌঁছানোর জন্য তারা এই কষ্টটা করতেছে। হ্যাঁ, আমরা তো সবাই মনে করি সবাই সবার সন্তানের বাসায় যে ইফতারি করতে চায়, সবার ইচ্ছা থাকে, কিন্তু তাদের দায়িত্ববোধ থেকে তারা এখানে ডিউটি করছে দেখে তারা এই দায়িত্ববোধ থেকে তারা আমাদের জন্য এই কষ্টটা করতেছে। না, এই বিষয়টা তো অনেক ভালো। ওনারা ট্রাফিক এর দায়িত্ব পালন করছেন এবং সারাদিন রোজার পর ওনারা ইফতার করছেন রাস্তায়। আসলে এটা আমার কাছে খারাপই লাগে। ওনারা তো পরিবারের সাথে বা ওনাদের নিজস্ব বাসায় ওনারা ইফতার করতে পারতেন, কিন্তু দায়িত্ব পালনের জন্য বা দায়িত্ববোধ থেকে ওনারা রাস্তায় ইফতার করছেন। নিজেদের পরিবার থেকে দূরে থেকেও সড়কে চলাচলরত মানুষদেরকেই পরিবার পরিজন ভেবে কাজ করে যাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।